হ্যালো সবাইকে, তোমাদের সবাইকে থ্রি এডুকেশনে স্বাগতম। তো আজকে আমরা যুক্তিবিদ্যার সেকেন্ড লেকচার নিয়ে এসেছি। সো এটা মূলত সবার জন্যই উন্মুক্ত আর কি। সো যারা একাডেমিকভাবে নিতে চাও এই জ্ঞানের ধারাটি, সো একাডেমিকভাবে নিতে পারবা, অন্যভাবে জ্ঞান ভেবেও নিতে পারবা। সো শুধু এটা যে আমরা আজকের ক্লাসটা যে একাডেমিকভাবে ধরা হবে সেটা কিন্তু না। আমরা এটা একটা যুক্তিবিদ্যা বলতে এটা একটা জ্ঞানের অন্যতম শাখা আর কি। সো তোমরা যদিও এটা একাডেমিক আছে, সো তোমরা একাডেমিকভাবেও নিতে পারো এই জ্ঞানেরটি, এবং তোমরা অন্যভাবেও নিতে পারো। বলতে জ্ঞান তো জ্ঞানই, বুঝছো না? তো আজকে আমরা গত গত লেকচারে আমরা শিখছিলাম প্রাচীন ধারার, হ্যাঁ? আমরা গত লেকচারে শিখছিলাম যে প্রাচীন ধারা কভাগে বিভক্ত, তিনভাবে বিভক্ত। একটা হচ্ছে গ্রিক দ্বারা, চীনা দ্বারা, প্রাচীন ভারতীয় দ্বারা। সো আমরা এই গ্রিক দ্বারা শিখছিলাম যে চার ধরনের প্লেটো পূর্বের যুগে যুক্তিবিদ্যা এরকম শিখছিলাম। তো এখন আমরা গ্রিক দ্বারা শিখে ফেলছি, চীনা দ্বারা শিখবো এবং প্রাচীন দ্বারা শিখবো। তো আজকে আমাদের লেকচারের মেন টপিক হচ্ছে চীনা দ্বারা এবং প্রাচীন ভারতীয় দ্বারা। সো চীনা দ্বারার নাম শুনলেই তোমরা দুজন এই ফিলোসোফারদের কথা মনে রাখবা। একজন হচ্ছে আমাদের মজি এবং আরেকজন হচ্ছে নাম সম্প্রদায়ের হুইসিং গংসুংলু এবং মজি সম্প্রদায়ের মজি। সো এটা হচ্ছে চীনা দ্বারা। এবং প্রাচীন ভারতীয় দ্বারার ক্ষেত্রে মনে রাখবো তোমরা মেঘাতিথি গৌতম এবং পাণিনি। সো তোমরা মজির ক্ষেত্রে কি বলা যায়, মজি কিন্তু একজন নীতিবিদ ছিলেন, তিনি কিন্তু যুক্তিবিদ ছিলেন না। যদিও তিনি যুক্তিবিদ না ছিলেন না, সেহেতু তিনিকে যুক্তিবিদ বলা যায় না। তবে তিনি যুক্তিবিদ্যার অনেক সুন্মুক্ত ধারাও আমাদেরকে প্রদান করে গিয়েছিলেন। সো সেই ক্ষেত্রে ধরলে মুজি একজন আমাদের যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ ফিলোসোফার। সো তোমরা অনেকভাবে ভাবতে পারো যে মুজি তো যুক্তিবিদ না, তিনি হচ্ছেন নীতিবিদ। সো এটা তোমাদের পার্সোনাল আইডেন্টিটি। সো মুজি হচ্ছেন আমাদের নীতিবিদ এবং মহিষ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। মহিষ সম্প্রদায় তোমরা কি শুনছো? যে চীনা দ্বারা যে মহিষ সম্প্রদায়, সেই মহিষ সম্প্রদায়ের এই মজি হচ্ছেন প্রবক্তা। সো আমরা মজি শিখলাম। এবং নাম সম্প্রদায়, আমাদের চীনা দ্বারা দুটি সম্প্রদায় আছে। দুটি সম্প্রদায়ের মধ্যে একটা হচ্ছে মজি সম্প্রদায়, একটা হচ্ছে নাম সম্প্রদায়। নাম সম্প্রদায়ের মধ্যে আছেন আমাদের হুইসিং এবং গংসুংলু, তারা দুইজন সমসাময়িক। তো তারা যুক্তিবিদ ফিলোসোফার। তো তিনি যদিও যুক্তিবিদ ফিলোসোফার না, তিনি যুক্তিবিদ্যার অনেক জ্ঞান প্রদান করে গিয়েছেন আমাদেরকে। সো আমরা চীনা দ্বারা বুঝলাম। চীনা দ্বারা আরও অনেক কিছু আছে, তো তোমরা রিডিং পড়লে এটা বুঝতে পারবা। যদিও অন্য কোনো প্ল্যাটফর্মে এই যুক্তিবিদ্যা বা আমাদের এই কমার্স হিউম্যানিটিস সাবজেক্টগুলো তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। সো আমরা তোমাদের জন্যই এত পরিশ্রম করতেছি। সো তোমরা আমাদের সঙ্গেই থাকবা এবং আমাদেরকে ফলো রাখবা, দেখবা আমরা কোন সময় কী নিয়ে আসতেছি। সো আমরা চীনা দ্বারা শিখলাম, এখন আমরা চিনবো ভারতীয় দ্বারা নাম শুনলে তোমরা দুজনের কথা মনে রাখবে। একজন হচ্ছেন মেঘাতিথি গৌতম, একজন হচ্ছেন পাণিনি। তোমরা অনেকে হয়তো জানো মেঘাতিথি গৌতম এবং পাণিনিকে। সো পাণিনি এবং মেঘাতিথি গৌতম তোমরা মনে রাখবা যে প্রাচীন ভারতীয় দ্বারা। সো তোমরা বলবা যে এখানেই কি ক্লাস শেষ? সো এখানেই ক্লাস শেষ। আমরা এটি সুন্মুক্ত ধারা বলতে জ্ঞানের একটি সুন্মুক্ত ধারা, থ্রি এডুকেশন একটি সুন্মুক্ত ধারা। তোমাদেরকে শুধু আমরা জ্ঞান প্রদান করবো এবং একাডেমিক লেভেলেরও পড়াশোনার চেষ্টা করবো আমরা। এবং জ্ঞানের যে সুন্মুক্ত ধারা, জ্ঞান সম্পর্কেও আমাদের প্রচেষ্টা থাকবে যে তোমাদেরকে জ্ঞানী করে তোলা। সো আমাদের ক্লাস লেকচার এখানেই শেষ। তো আগামী লেকচারের জন্য সবাই অপেক্ষায় থাকবা। সো সবাইকে টাটা।